বাংলাদেশের প্রেক্ষাপটে যখন ওলামায়ে কেরামকে যখন ফাঁসিতে ঝুলানোর জন্য বিভিন্ন রকম পদ্ধতি চালাচ্ছিল, সেই সময় আমি একদিন ঢাকায় যাচ্ছিলাম। আপনারা কি রাগ করবেন? কারণ হচ্ছে এই কথাগুলো বলার পেছনে হাকিকত আছে। শেষের দিকে আমি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে, রসুলের দলিল থেকে আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করব কেন এই কথাগুলো বলতেছি। 2013 সালের 12ই ফেব্রুয়ারি যখন আমি ঢাকার দিকে যাচ্ছিলাম, ঢাকার পথে নারায়ণগঞ্জে আমরা গ্রেপ্তার হই। পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে। ভিন্ন কোনো কারণ নয়, শুধু একটাই কারণ ছিল, আমি পাঞ্জাবি পায়জামা পরা ছিলাম। পরের দিন ঢাকায় জামাতের সমাবেশ ছিল, কিন্তু আমি সেই সমাবেশকে কেন্দ্র করেও যাচ্ছিলাম না। আমি যাচ্ছিলাম, তখন আমি ঢাকায় পড়ি। আপনারা জানেন 2010 সাল থেকে 19 সাল পর্যন্ত আমি ঢাকায় ছিলাম, ঢাকায় লেখাপড়া করেছি। আমি যখন যাচ্ছিলাম নারায়ণগঞ্জের বন্দর থানার আওতাধীন আপনার এটা মুরগাপাড়ার পরে আমাদেরকে গ্রেপ্তার করে। আরও অনেকেই ছিল কমলনগরে, যারা ছিল তারা সবাই জামাত ইসলামের দায়িত্বশীল। আমি তাদের সাথে ঢাকায় যাচ্ছিলাম। এই কথাগুলো একদম মসজিদে ওপেন বলছি, কেন জানেন? আজকে এই পৃথিবীতে এবং সব জায়গায় সত্যটা যদি প্রকাশ না হয়, এই পৃথিবীর মানুষ এবং এই জমিনের মানুষ অনেক কিছু সম্পর্কে তাদের ধারণা থাকবে। সত্য যদি তিতাও হয়, সেটা বলতে হবে কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 63 বছর হায়াত পেয়েছেন, জীবনে কখনো মিথ্যার আশ্রয় নবুয়ত পাওয়ার পর কাফের মুশরিক এবং সবার মাঝে এসে তিনি বললেন, আমি যদি তোমাদেরকে কিছু বলি, তোমরা কি সেটা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ অবশ্যই করব। আমি যদি বলি এই পাহাড়ের উল্টা সাইড থেকে শত্রু আসবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস। দেখেন, কাফের মুশরিকরা বিশ্বনবী সম্পর্কে এতটুকু জানতেন যে তিনি যাই বলুক সব সত্য, সব। কারণ সত্য সুন্দর। সত্য যদি কারো গায়ে আঘাত করে, তারপরও সেটা সুন্দর। তারপর গ্রেপ্তার হওয়ার পর 2-3 দিন থানায়, তারপরে হাজতে, এরপরে যে অবস্থায় আমরা সম্মুখীন হয়েছি, যদি ওটা মনে করি তাহলে ক্ষমা করার সুযোগ হয় না। এরপরেও এক কাপ, এই যে আমরা চা খাই না, চা, এই চায়ের কাপের 1 কাপ ভাত দিত সকালবেলা। অথচ মা আমার বাড়িতে যখন আসতাম এর আগে পিছন পিছন হাঁটতো ভাত খাওয়ার জন্য, কিন্তু ওখানে 1 কাপ ভাত দিত। ওই 1 কাপ ভাত সকালবেলা দিত না, তাও সকালবেলা একটা রুটি দিত, যেটা আটার রুটি, পাতলা ছোট একটা রুটি দেওয়ার পর ওটার সাথে 1 টুকরা মিঠাই দিত। এর বাইরে আর কিছু নয়। অথচ ওই একই কারাগারে অনেক অসংখ্য অপরাধী তারা সকালবেলাও গোস্ত দিয়ে নাস্তা করত। এরপরেও ওলামায়ে কেরাম সবর করেছে, ধৈর্য ধরেছে, একমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আল্লাহর কাছে পাবে। কার কাছে পাবে? এই কথাগুলা এতদিন বলি নাই, বলছি বলি নাই। কেন বলি নাই? আমাদের মুখটাকে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব এবং সর্বস্তরের মানুষগুলার মুখটাকে বন্ধ করে রাখার জন্য সর্বত্র শক্তি তারা দিয়েছে কিনা কথা বলে? কত জায়গায় মসজিদের ইমামকে মসজিদ থেকে তুলে নিছে, নাই না? আসলে এগুলা বলছে এই কারণে, এগুলা বলার উদ্দেশ্য কাউকে খারাপ ভাবে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য নয়। পাপাচার, অন্যায় এই পৃথিবীতে একটু সুযোগ দেয়, কিন্তু ছাড় দেয় না। আল্লাহ তাআলা আযাবুন শাদীদ, শক্ত করে যেদিন ধরবে, সেদিন তার হাত থেকে বাঁচার ক্ষমতা কারো। এজন্য যখন শক্তি থাকে, ক্ষমতা থাকে, এটার অপব্যবহার করতে। এরপরে এইভাবে প্রায় 34 অথবা 35 দিন কেটে গেল আমাদের কারাগারে। সকালবেলা একটা রুটি, দুপুরবেলা 1 কাপ ভাত, রাতের বেলা 1 কাপ ভাত, পাতলা ডাইল, আর কখনো শালগম অথবা মূলা, এগুলা সিদ্ধ করা, তাও আমরা খেয়েছি। কেন খেয়েছি? কি অপরাধ ছিল? হয়তো ভিন্ন অনেক কিছু অপরাধ থাকতে পারে আল্লাহ তাআলার সাথে, কিন্তু মানুষের সাথে কখনো খারাপ আচরণ করেছি এমন রেকর্ড আমার এলাকায়ও কেউ দেখাতে পারবে না, আপনারাও পারবেন না। কিন্তু এরপরেও এই শাস্তির, এই অন্যায়ের মুখোমুখি আমরা হয়েছি। এরপরেও যখনই মনে আসে, শুধু একটাই আসে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করেছে। কি করেছে? এরপরে যখন ওখানে আমরা কারাগারে ছিলাম, এলাকায় তো সবাই জানছে না? কমলনগর থানায়ও আমাদের বিরুদ্ধে আরো একটা সুযোগ যেহেতু আছে আরেকটা মামলা দিয়ে দিচ্ছে, যে ওখানে যেহেতু আছে, ওখান থেকে জামিন পাইলে যাতে বেরোইতে না পারে, আবার আমরা লক্ষ্মীপুর কারাগারে নিয়ে আসব। এরপরে যখন লক্ষ্মীপুর কারাগারে আনার জন্য, ওখান থেকে জামিন হওয়ার পর লক্ষ্মীপুর কারাগারে যেদিন আনবে,
পায়ে যখন ডান্ডা বেরি পরায়, এটা দৃশ্য যদি কেউ এখানে যদি কোনো অপরাধী অথবা কোনো রকম হাজতি অথবা কারাগারে থাকা কোনো ব্যক্তি থেকে থাকে, ডান্ডা বেরি যখন পায়ে পরায়, এটা কিভাবে পরায়? যারা কারাগারে গিয়েছে এরা ছাড়া আর কেউ। আমারে আর কমলনগরের বর্তমান জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আমারে আর ওনারা একসাথে পড়াইছে। আমারে যখন পড়ায় গিয়াস হুজুর তখন কেঁদে দিয়েছে, বলছে যে ছোট মানুষ, আজ থেকে কত বছর আগে, প্রায় 11 বছর আগে, বলছে ছোট মানুষ এরে পড়ায় না, এ যাইতো না, পলাইতো না। আমি বলছি এই পলাইতো না। গিয়াস হুজুরের ওই কারাগার কর্তৃপক্ষ বলছে এটা আমাদের নিয়ম, এটা আমাদের নিয়ম। ওই পড়ানোর সময় একটা হাতুড়ে দিয়ে লোহার এই অংশটাকে বাঁকা করা লাগে। এ দৃশ্য রব্বুল আলামিন সাক্ষী, সেদিন চোখের পানি ছেড়েছি। তবে শুধু বলেছি দুনিয়ার কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। দুনিয়ার কার প্রতি আমি অভিযোগ দেব? কাকে বলবো আমি? এই ব্যথা দেখেছে কে? এইরকম আমি নই, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের অনেক সত্যবাদী মানুষগুলোকে এমন অন্যায়ের শিকার হতে। এরপরেও আজকে যদি তামাম বাংলাদেশের সবাই অন্যায়ের যারা মজলুম হয়েছে এরা যদি একটা করে আওয়াজ তোলে, তাহলে এই দেশে অন্যায়কারীরা থাকতে পারবে। কিন্তু তারা ক্ষমা করতেছে কিনা কথা বলে। মাওলানা গিয়াস সাহেবকে এবং আমাকে যখন লক্ষ্মীপুর কারাগারের গেইটে বাস দিয়ে আনে, পুরা পথে একটু পানি চাইছিলাম, প্রশাসনের কাছে শুধু একটু পানি চাইছিলাম যে এক বোতল পানির ব্যবস্থা করে দেয়, করে নাই। কিয়ামতের ময়দানে সেদিন বলবো, শুধু যদি ইসলামী রাজনীতির পক্ষে থাকার কারণে যদি এক ফোঁটা পানি না জোটে, কিয়ামতের ময়দানে সেদিন আমি বলবো যারা পানি দেয় নাই তাদেরকেও যাতে সেখানে বঞ্চিত করা হয়। কিন্তু কাউকে বলি নাই। এতদিন পরে আজকে কেন বলছি জানেন? আপনারা এতটুকু মনে রাখেন, যদি এই দেশ, এই পৃথিবীতে যদি ইসলামটা যদি প্রতিষ্ঠিত হয়, এমন অন্যায় হবে না। ভিন্ন মতের মানুষ থাকতে পারে, ভিন্ন আদর্শের মানুষ না থাকলে তো দুনিয়া কেমনে চলবে? বিভিন্ন দলের মানুষ থাকা লাগবে, না হলে সমাজের সৌন্দর্যতা আসে না। কিন্তু এই ভিন্ন মানুষগুলোর উপর জুলুম করার অধিকার কেউ দেয় নাই। কথা বলেন, দিছে কিনা? কেউ দেয় নাই।